إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج وقال الله سبحانه وتعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان إلى آخر الآية وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تصدق بعدل تمرة من كسب طيب ولا يقبل الله إلا الطيبة فإن الله يتقبله بيمينه حتى يربيها لصاحبه كما يربي أحدكم مثل الجبل আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত গুণকীর্তন সমস্ত তারিফ সে একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম ধর্মের অনুসারী হয়ে এই পৃথিবীর বুকে জীবন যাপন করার সুযোগ দান করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য মাযহাব থেকে বিরত থেকে আমাদেরকে প্রকৃত সালাফি মানহাজের অনুসারী হয়ে এই পৃথিবীর বুকে জীবন যাপন করার সুযোগ দান করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র মাহে রমাদানে জুমার সালাত এবং খুতবা আদায়ের উদ্দেশ্যে উক্ত জামে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের জন্যই
কালিমাতুশ শুকর আদায় করছি, আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যে নবীর আদর্শে আমরা আদর্শিত, যে নবীর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা ইসলামকে পেয়েছি, যে নবীর দীক্ষায় আমরা দীক্ষিত, যে নবীর সুপারিশ মেনে আমরা কাল কিয়ামতের কঠিন দিনে শাফায়াত লাভ করতে পারবো না, সে নবীর প্রতি জানাচ্ছি অসংখ্য দুরূদ ও শান্তির ধারা। আমরা সকলে মুহাব্বতে শুরু করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত অত্র এলাকার মুসল্লিবৃন্দ, আজকে জুমার সংক্ষিপ্ত খুতবায় আমার বক্তব্যের বিষয় হচ্ছে আল কুরআনুল কারীম শিক্ষার গুরুত্ব এবং দানের ফজিলত। এ সম্পর্কে আমি আল কুরআনুল কারীমের সূরা বাকারার 185 নং আয়াত তেলাওয়াত করেছি এবং সহিহুল বুখারীর একটি হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে লক্ষ্য করে আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে আল কুরআনুল কারীম শিক্ষার গুরুত্ব এবং দানের ফজিলত। সম্মানিত মুসল্লিবৃন্দ, আলহামদুলিল্লাহ, আমরা রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত সিয়াম পালন করছি। এই রমাদান মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস, যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই রমাদানুল মুবারক এমন একটি গুরুত্বপূর্ণ মাস, যে মাসের মধ্যে রয়েছে লাইলাতুল কদর, যে রজনীতে ইবাদত করা হাজার মাস অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ, আমরা এমন একটি মাসের মধ্যে রয়েছি যে মাসের দান সাদাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য 11 মাসের তুলনায় এই রমাদান মাসে অত্যাধিক বেশি দান সাদকা করেছেন, অত্যাধিক বেশি আল কুরআনুল কারীম তেলাওয়াত করেছেন, অত্যাধিক বেশি জিকির আজকার তাসবিহ তাহলিলে সর্বদাই মাশগুল থেকেছেন। সে মাসে আলহামদুলিল্লাহ আমরা পরিপূর্ণ সুস্থতার সহিত সিয়াম পালন করতে পেরেছি। সম্মানিত সুধী মণ্ডলী, যেহেতু এই রমাদানুল মুবারকে আল কুরআনুল কারীম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে, এজন্য আল কুরআনুল কারীমের শিক্ষা, গুরুত্ব, তাৎপর্য আমাদের অতীব জানা জরুরি এবং বর্তমান এটি সময়ের দাবি। সম্মানিত সুধী মণ্ডলী, এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 185 নং আয়াতে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস, যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন। কিসের জন্য অবতীর্ণ করেছেন আল কুরআনুল কারীম? হুদাল লিন-নাসি, মানুষকে সঠিক পথে প্রদর্শিত করার জন্য, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানুল মুবারকে আল কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন। কিসের জন্য? লিইখরিজাহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আল কুরআনুল কারীমের মাধ্যমে মানুষকে অন্ধকার থেকে আলোর জগতে প্রবেশ করাতে পারেন, পথভ্রষ্টতা থেকে ইসলামের আলোয় আলোকিত করতে পারেন। ঈমানের দীপ্ত পথিক হয়ে যেন আমরা এই পৃথিবীতে বিচরণ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কারণেই আল কুরআনুল কারীম এই রমাদানুল মুবারককে নাযিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে বলছেন, অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি এই রমজান মাস পাবে, সে যেন পরিপূর্ণ রমজানের সিয়াম পালন করে। আর তোমাদের মধ্যে যারা অসুস্থ থাকবে অথবা সফর অবস্থায় থাকবে, ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখর, তাহলে তারা অন্যান্য 11 মাসের যে কোনো দিনে তারা সিয়াম পালন করবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা, এই
সিয়ামের বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য সহজ করেছেন, যে সফরত অবস্থায় এবং অসুস্থ অবস্থায় সিয়াম পালন করতে হবে না। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11 মাসে নিষিদ্ধ দিনগুলো ব্যতীত সব মাসে সিয়াম পালন করার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর কঠিন করে দেননি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানটি। সম্মানিত সুধী মণ্ডলী, আল কুরআনুল কারীম শিক্ষার অনেক গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে। আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আজকের আলোচনা থেকে শুনব। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকে 4টি আসমানি গ্রন্থ নাযিল করেছেন: তাওরাত, জাবুর, ইনজিল এবং আল কুরআনুল কারীম। তাওরাত, জাবুর, ইনজিল এগুলো হচ্ছে সহিহুল বুখারী ওয়া মুসলিম। ভালো করে আলোচনাটি বুঝুন। তাওরাত, জাবুর, ইনজিল এগুলো হচ্ছে কার মতো? সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মতো। আর আল কুরআনুল কারীম হচ্ছে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী। আল কুরআনুল কারীম এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি নয়। আমাদের অনেক আকীদার মাযহাবী ভাইরা বলে থাকে আল কুরআনুল কারীম এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। কখনো নয়, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে, নাযিল হয়েছে। সম্মানিত সুধী মণ্ডলী, এজন্য বলছিলাম যে পূর্বের 3টি আসমানি গ্রন্থ তাওরাত, জাবুর, ইনজিল এগুলো হচ্ছে সহিহ বুখারী এবং মুসলিমের মতো, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের উপর প্রত্যাদেশ করেছেন, কিন্তু সেগুলো সরাসরি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী নয়। তাওরাত, জাবুর, ইনজিল এগুলো কিতাব পড়লে কোনো সওয়াবের কথা আমরা আল কুরআনুল কারীমের মধ্যে পাই না। কিন্তু আল কুরআনুল কারীম এমন একটি শ্রেষ্ঠ গ্রন্থ, যে গ্রন্থের একটি হরফ তেলাওয়াত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার আমলনামায় 10 নেকি দান করে। সুবহানাল্লাহ। যার প্রত্যেকটি হরফে 10 নেকি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু লাকুম আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল কুরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করবে, একটি হরফ তেলাওয়াত করবে, তার জন্য রয়েছে 10 নেকি। সূরা বাকারার প্রথম অংশ, যেটাকে বলা হয় হরফুল মুকাত্তাআত, আলিফ লাম মিম, এর মধ্যে 3টি অক্ষর রয়েছে, 3টি হরফ রয়েছে। রাসূল বলেন, আমি তোমাদেরকে এটি বলিনি আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ এটি একটি হরফ, লাম এটি একটি হরফ এবং মিম এটি একটি হরফ, যেটাতে 30 নেকি রয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনি পৃথিবীর হাজারো গ্রন্থ, হাজারো কিতাব যদি পড়েন, তাহলে কি কোনো নেকি রয়েছে? কোনো নেকি নেই। কিন্তু আল কুরআনুল কারীম এমন একটি শ্রেষ্ঠ গ্রন্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত একটি গ্রন্থ, যেটি পড়লে একজন মুসলিমের আমলনামায় 10টি নেকি দান করা হয়। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি সে বাংলায় অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে, সে গণিতে পিএইচডি করেছে, সে পদার্থবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, জজ, উকিল, হাকিম, ব্যারিস্টার এবং এ জাতীয় শত ডিগ্রি সে অর্জন করেছে, কিন্তু সে আল কুরআনুল কারীমের শিক্ষা সে অর্জন করতে পারেনি। আল কুরআনুল কারীম সে শিক্ষা অর্জন করেনি। ওই ব্যক্তিকে আপনার পরিভাষায় কি বলবেন? আমি বলবো ওই ব্যক্তি কিছুই অর্জন করতে পারেনি। এটা হচ্ছে ইহকালীন জগতের অর্জন। সে ডক্টর, জজ, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, উকিল, হাকিম, বিচারক, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি যে মন্ত্রী বলেন, সে দুনিয়াবি ইলম অর্জন করেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া বিধান,
আল কোরআনুল কারীম, যার মধ্যে রয়েছে একজন মুসলিমের জন্য গাইডলাইন, সব কিছু গাইডলাইন রয়েছে। একজন মুসলিম জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই দুনিয়ার বুকে কিভাবে জীবন যাপন করবে, সবকিছুই আল কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই আল কোরআনুল কারীম যদি আপনি তেলাওয়াত করতে না পারেন, আল কোরআনুল কারীমের অর্থ যদি আপনি বুঝতে সক্ষম না হন, আপনি পৃথিবীর হাজারো গ্রন্থ, হাজারো কিতাব যদি পড়েন, আমি আপনাকে মূর্খ প্রমাণিত করবই করব। কেন? কারণ ইলম হচ্ছে দুই প্রকার। এক নম্বর হচ্ছে ইলমুদ্দিন, ইয়ানি ইলমুশ শরিয়া, শরীয়তের জ্ঞান। দুই নম্বর হচ্ছে ইলমুদ দুনিয়া, জাগতিক ইলম। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো আয়াত এবং হাদিস, ইমামদের আকওয়াল, সালাফদের কওল উল্লেখ করেছেন, সকল কিছুই এই দ্বীনি ইলম অর্জনকে লক্ষ্য করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও জাগতিক ইলমকে এর উপর প্রাধান্য দেননি, জাগতিক ইলমের কথা বলেননি। সম্মানিত সুধী মণ্ডলী, এজন্য আল কোরআনুল কারীম শিক্ষা অর্জন করা প্রতিটি মুসলিমের উপর ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম অর্জন করা প্রত্যেকটি মুসলিমের উপর ফরজ। এই দ্বীনি ইলমের মধ্যে প্রধান যেটি রয়েছে সেটা হচ্ছে আল কোরআনুল কারীম। একটি মুসলিম সন্তানের জন্য সর্বপ্রথম তার শিক্ষা হবে আল কোরআনুল কারীম। এরপরে আপনি তাকে দুনিয়াতে যে কোনো প্ল্যাটফর্মে কাজে লাগান, যে কোনো পেশা তাকে নিয়োজিত করেন, সেক্ষেত্রে কোনো বাধা ইসলামে নেই। দুনিয়ার কাজ তখনই সওয়াবের জন্য হবে যখন আপনি দুনিয়ার কাজগুলো নিয়ত একনিষ্ঠভাবে করবেন। আপনি ডাক্তার, আপনি ইঞ্জিনিয়ার, আপনি ব্যারিস্টার, আপনি প্রধানমন্ত্রী, আপনার নিয়ত যদি থাকে ইখলাস, মানুষের জনস্বার্থের জন্য কাজ করা, জনকল্যাণমূলক কাজ করা, তাহলে আপনি এর নেকি পাবেন, সওয়াব পাবেন, অন্যথায় আপনি পাবেন না। সম্মানিত সুধী মণ্ডলী, এজন্য আল কোরআনুল কারীম শিক্ষা অর্জন করা প্রত্যেকটি মুসলিম নরনারীর উপর ফরজ। কেন? মুসলিম জীবনের সর্বপ্রথম একজন মুসলিম সন্তানের শিক্ষা হবে আল কোরআনুল কারীম ওয়াল হাদিস আন-নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল কোরআনুল কারীমের শিক্ষা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের শিক্ষা এবং তাওহীদ এবং ইলম, আকীদার শিক্ষা, এটা হচ্ছে একজন মুসলিমের জন্য সর্বপ্রথম করণীয়। সম্মানিত সুধী মণ্ডলী, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার প্রথম আয়াতের মধ্যে বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম এটা হচ্ছে হরফ মুকাত্তাআত, যার অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কেউ জানে না। যালিকাল কিতাব, এই আল কোরআনুল কারীম এমন একটি শ্রেষ্ঠ কিতাব, লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, এটি মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। কোনটি? এই আল কোরআনুল কারীম। মুত্তাকি কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চিহ্নগুলো উল্লেখ করেছেন, তাদের আলামতগুলো উল্লেখ করেছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে, ওয়া ইউকিমুনাস সালাহ, এবং সালাত প্রতিষ্ঠা করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে যে রিজিক দান করেছি সেই রিজিক থেকে ব্যয় করে, তারাই হচ্ছে মুত্তাকিন। এখানে প্রথম হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে। অদৃশ্যের প্রতি বিশ্বাসগুলো কি কি? 6টি। কয়টি? 6টি। এক নম্বর হচ্ছে আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস। দ্বিতীয় হচ্ছে রাসূলের প্রতি বিশ্বাস, সকল নবী রাসূলদের প্রতি বিশ্বাস। ওয়া মালায়েকাতিহি, ফেরেশতা মণ্ডলীদের উপর বিশ্বাস স্থাপন করা। ওয়া কুতুবিহি, আসমানি কিতাবগুলোর উপর বিশ্বাস স্থাপন করা। ওয়া রাসূলিহি, সমস্ত নবী রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করা। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের প্রতি, আখিরাত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করা। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, এবং ভালো মন্দের তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করা। এটি হচ্ছে ঈমানের মৌলিক বিষয়। ঈমানের মৌলিক বিষয়, যেটি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না দেখে আমরা বিশ্বাস করেছি। আমাদের রব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের মধ্যে সমাসীন রয়েছেন। আমরা বিশ্বাস স্থাপন করেছি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার সৌভাগ্য আমাদের হয়নি। আমরা ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করি যে ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া নির্দেশে সকল কাজ পরিচালনা করে, এবং তাওরাত, জাবর, ইনজিল এটা কিন্তু আমরা দেখি বিশ্বাস করেছি। আখিরাত দিবসের প্রতি আমরা বিশ্বাস রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন পরীক্ষা করার জন্য, যে এই পৃথিবীতে এসে কে ভালো কাজ করে এবং কে মন্দ কাজ করে এটি যাচাই বাছাই করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আপনার সময়সীমা যখন শেষ হয়ে যাবে অটোমেটিক বেল বেজে যাবে। আপনার সময়সীমা যখন শেষ হয়ে যাবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দেবেন। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, এবং ভালো মন্দের তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করা, যেটা আমরা না দেখে বিশ্বাস করি। এটি হচ্ছে মুত্তাকিনদের প্রথম বৈশিষ্ট্য, এই ঈমানের ৬টি বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা। তারপরে কি? ওয়া ইয়াকিমুস সালাহ, যারা সালাত প্রতিষ্ঠা করেছে, এবং এরপরে বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানের কথা উল্লেখ করেছেন। আমি আমার বান্দাদেরকে যে রিজিক দান করেছি সেই রিজিক থেকে তারা ব্যয় করেছে, তারাই হচ্ছে কি মুত্তাকিন। এই তিনটি বৈশিষ্ট্য আমরা পেলাম আল কোরআনুল কারীম থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন শিক্ষার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে সহিহ বুখারীতে উল্লেখ করেছেন। عن عثمان بن عفان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট ওই সকল ব্যক্তিবর্গ যারা নিজে কোরআনুল কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে উত্তম ব্যক্তি কারা? যারা নিজে কোরআনুল কারীম শিক্ষা অর্জন করেছে এবং অপরকে শিক্ষা দিয়েছে। এর চাইতে বড় পাওয়া আপনার জন্য আর কি হতে পারে? সম্মানিত সুধী মণ্ডলী, শুধুমাত্র তাই নয়, দেখুন আরেকটি হাদিস থেকে আমরা আল কোরআনুল কারীমের তাৎপর্য আমরা বুঝতে পারবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামাস্তামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি, যে সকল ব্যক্তিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরসমূহের মধ্য থেকে যে কোনো একটি ঘরে মসজিদে একত্রিত হয়ে তারা ইয়াতলুনা ফীহি কিতাবাল্লাহ, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে, ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম, এবং তারা পরস্পর আল কোরআনুল কারীমের আয়াতগুলো নিয়ে গবেষণা করে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদের জন্য বর্ষিত হয় প্রশান্তি, ওয়ার রাহমা, এবং রহমত বর্ষিত হয়, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত আচ্ছাদন করে থাকেন। শুধুমাত্র তাই নয়, ওয়া হাফাতহুমুল মালায়েকা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা মণ্ডলীরা তার চতুর্পাশে ঘিরে থাকে। আপনি যদি এই মসজিদে একটি আল কোরআনুল কারীমের আয়াত শিক্ষা গ্রহণ করার জন্য কতিপয় মানুষ একত্রিত হয়ে এখানে আল কোরআনুল কারীম তেলাওয়াত করেন, তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত বর্ষিত হবে এবং ফেরেশতারা আপনাকে আবদ্ধ করে রাখবে। শুধুমাত্র তাই নয়, ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই পয়েন্টটি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করেন ওই সকল ব্যক্তিদেরকে। কাদের সামনে স্মরণ করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যে সকল ফেরেশতা মণ্ডলীরা বসবাস করেন, ওই সকল ফেরেশতা মণ্ডলীর সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রশংসা বর্ণনা করে বলেন, এই সকল ব্যক্তিরা আজকে অমুক স্থানে তারা আল কোরআনুল কারীম তেলাওয়াত করেছে। সুবহানাল্লাহ। তাহলে আপনার কথা আমার কথা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার আমার কথা স্মরণ করেন, তাহলে এই পৃথিবীতে এর চাইতে বড় আশা এই পৃথিবীকে আর কেউ হতে পারে না। এর চাইতে বড় আশা আর কোনটি হতে পারে না, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে স্মরণ করেছেন। যদি বলা হয়
যে আজকে ঢাকায় অমুক স্থানে প্রধানমন্ত্রী আপনাকে আহ্বান করেছেন, আপনাকে ডাক দিয়েছেন, তাহলে এর অনুভূতিটা আপনার কতটুকু হবে একটু চিন্তা করুন। তাহলে যিনি সকল বাদশার বাদশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই আল কুরআনুল কারীমের একটি আয়াত মসজিদে আবৃত্তি করার কারণে, তেলাওয়াত করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে স্মরণ করেন, তাহলে এই পৃথিবীর বুকে এর চাইতে বড় আশা একজন মুসলিমের জন্য আর দ্বিতীয়টি হতে পারে না। সম্মানিত সুধী মণ্ডলী, এটি হচ্ছে আল কুরআনুল কারীমের শ্রেষ্ঠত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সামনে গর্ব করে তাদের বিষয়ে উল্লেখ করেন। সম্মানিত সুধী মণ্ডলী, শুধুমাত্র তাই নয়, এ ব্যাপারে সহিহ মুসলিমের 803 নং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআনুল কারীম শিক্ষা তাৎপর্য বর্ণনা করতে গিয়ে বলেছেন, হাদিসটি উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেরেশতারা একদা তারা সুফায় অবস্থান করছিলেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে আগমন করে বললেন, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে কি যে সকল ব্যক্তিরা বুতহান এবং আকিক, এই দুটো হচ্ছে তৎকালীন আরবের সময়ে দুটো বাজারের নাম। ভালো করে হাদিসটি শুনুন, যে তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে কি যে সকল ব্যক্তিরা বুতহান এবং আকিক এই দুটি বাজারে গিয়ে আরবদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ উঁচু কুচ বিশিষ্ট উটনি ক্রয় করে নিয়ে আসবে? তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে কি? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত দিলেন যে তোমরা যে উট ক্রয় করবে, এতে কোনো প্রকার জুলুম করা যাবে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না, ক্রয় বিক্রয়ের সময় বাদানুবাদ করা যাবে না, ঝগড়া ফাসাদ করা যাবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথায় সাহাবীরা উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতে সকলেই চাইবে যে ন্যায়পরায়ণ ভাবে একটি বস্তু ক্রয় করে নিয়ে আসবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা, তোমরা শুনে রাখো, যে সকল ব্যক্তিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরসমূহের মধ্য থেকে কোন ঘরে আল কুরআনুল কারীমের দুটো আয়াত তেলাওয়াত করে, দুটো আয়াত শিক্ষা অর্জন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই ব্যক্তির মর্যাদা এই দুটো উঁচু বিশিষ্ট উটের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আর যে সকল ব্যক্তিরা মসজিদে অবস্থান করে 4টি আয়াত তেলাওয়াত করবে, 3টি আয়াত তেলাওয়াত করবে, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 3টি উঁচু কুচ বিশিষ্ট উটের চাইতে উত্তম। আর যে সকল ব্যক্তিরা 4টি আয়াত তেলাওয়াত করবে, সেটি 4টি উঁচু কুচ বিশিষ্ট উটের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। দেখুন, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন উঁচু কুচ বিশিষ্ট উট অথবা উটনির সাথে সাদৃশ্য দিয়েছেন? এটার কারণ হচ্ছে তৎকালীন সময়ে আরবদের সময়ে উঁচু কুচ বিশিষ্ট যেগুলো উট, সেগুলো সর্বাধিক দামি ছিল। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি জিনিসের সাথে উদাহরণ দিলেন। সুবহানাল্লাহ। দেখুন, তাহলে আল কুরআনুল কারীমের শিক্ষা অর্জন করা কতটুকু সওয়াব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কতটুকু শ্রেষ্ঠত্ব। দেখুন, সময় সংক্ষিপ্ত, এই ব্যাপারে অনেক আলোচনা করা যাবে, কিন্তু সময় সংক্ষিপ্ত। সম্মানিত সুধী মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলছেন, ইকরাউল কুরআন, তোমরা কুরআনুল কারীম তেলাওয়াত করো, ফাইন্নাহু শাফিউন লিআসহাবিহি ইয়াউমাল কিয়ামাহ। কেন? কারণ আল কুরআনুল কারীম কিয়ামতের দিন যারা আল কুরআনুল কারীম পাঠ করবে তাদের পক্ষে সুপারিশ করবে। শুধুমাত্র তাই নয়, এই হাদিসটি আমরা বিস্তারিতভাবে যদি আরেকটু বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুলু সিয়াম রাব্বি মানা'তু আত-তা'আম ওয়াশ শাহওয়াত ফাশফা'নি ফীহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম এবং আল কুরআনুল কারীম কিয়ামতের কঠিন দিনে বান্দার জন্য সুপারিশ করবে। সিয়াম বলবে, হে আমার প্রতিপালক, আমি সকাল থেকে সূর্য উদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত এই সিয়াম পালনকারী ব্যক্তিকে যাবতীয় পানাহার, অশ্লীলতা, বেহায়াপনা এবং সকল
নির্লজ্জ কাজ থেকে আমি তাকে বিরত রেখেছি। অতএব তুমি এই সিয়াম পালনকারীর ব্যাপারে আমার সুপারিশকে কবুল করো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের সুপারিশকে কবুল করবেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, এবং আল কুরআনুল কারীম সেই কিয়ামতের কঠিন দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে, হে রব, এই আল্লাহর বান্দা, তোমার বান্দা অনেক কষ্ট করে আল কুরআনুল কারীম শিক্ষা অর্জন করেছে, এর ফজিলত জেনেছে এবং নিজে আমল করে তার পরিবার সহ আমল করেছে এবং রাত জেগে জেগে আল কুরআনুল কারীম তেলাওয়াত করেছে। হে মহান রব, এই কঠিন দিনে তুমি ওই ব্যক্তির ব্যাপারে আমার কুরআনের সুপারিশকে তুমি কবুল করো। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের সুপারিশকে কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই সিয়াম এবং কুরআন এটি রমজান মাসে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কেন? কারণ রমজান মাসে আল কুরআনুল কারীম নাজিল হয়েছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম এবং কুরআনকে একত্রিত করে এভাবে বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে, আল কুরআনুল কারীম কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলবে? সিয়াম কিভাবে কথা বলবে? এটা হচ্ছে আকীদার বিষয়। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই পৃথিবীর বুকে মুখ দিয়ে বলার শক্তি দান করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের কঠিন দিনে আপনার আমার হাত পা এবং সকল অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কথা বলার শক্তি দান করবেন। ঠিক তদ্রূপভাবে সিয়াম এবং কুরআনকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলার শক্তি দান করবেন। এটি হচ্ছে ইলমুল আকীদা, আকীদার বিষয়। সম্মানিত সুধী মণ্ডলী, অনেকে কনফিউশন করে যান যে কিভাবে সিয়াম এবং কোরআন কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবে, তার তো মুখ নেই। উত্তর হচ্ছে এটি। সম্মানিত সুধী মণ্ডলী, দেখুন, আখিরাতে আমরা এতক্ষণ পর্যন্ত জানলাম যে এটি হচ্ছে দুনিয়াতে মর্যাদা। কেউ যদি কুরআনুল কারীম তেলাওয়াত করে শিক্ষা অর্জন করে, তাহলে আখিরাতে তার শ্রেষ্ঠত্ব কি, তার মর্যাদা কি। দেখুন, আমরা একটা হাদিস থেকে জানবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে উল্লেখ করেছেন, ইকরাউ লিসাহিবিল কুরআন, কিয়ামতের কঠিন দিনে কোরআনের ধারক বাহককে বলা হবে, ইকরাউল কুরআন। ভালো করে শুনুন হাদিসটি। কিয়ামতের কঠিন দিনে যারা আল কুরআনুল কারীম তেলাওয়াত করেছে দুনিয়ার বুকে, তাদেরকে বলা হবে, কি বলা হবে? ইকরাউল কুরআন। তুমি আল কুরআনুল কারীমের আয়াত পাঠ করতে থাকো, ওয়ারতাক, এবং তুমি আরো উঁচুতে উঠতে থাকো, ওয়ারাত্তিল কামা তুরাত্তালুদ দুনিয়া, এবং তুমি সেভাবে আল কুরআনুল কারীম তেলাওয়াত করো যেভাবে তুমি গভীর মনোযোগের সহিত দুনিয়াতে আবৃত্তি করেছিলে, দুনিয়াতে আল কুরআনুল কারীম তেলাওয়াত করেছিলে, সেভাবে তুমি তেলাওয়াত করতে থাকো। যতক্ষণ পর্যন্ত তুমি আল কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারবে, তোমার মর্যাদা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত বেশি বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আল কুরআনুল কারীম পাঠ করার জন্য এই কোরআনের ধারক বাহককে বলা হবে, যে যত বেশি আল কুরআনুল কারীম তেলাওয়াত করেছে, মুখস্থ করেছে, আমল করেছে, সে তত বেশি কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবে। ফাইন্না মানসিলাতাকা আখিরা আল্লাতী তুকরা বিহা, কেননা তোমার মানসিল, তোমার স্থান সেখানে হবে যে পর্যন্ত তুমি আল কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে এই হাদিস থেকে বোঝা যায় যারা আল কুরআনুল কারীমের হাফেজ, তারাই সর্বাধিক বেশি উপরে উঠতে পারবে। যদি তারা আল কুরআনুল কারীমের আয়াত পাঠ করার সাথে সাথে আমল করে, শুধুমাত্র আমাদেরকে আল কুরআনুল কারীমের তেলাওয়াত করলে যথেষ্ট নয়, বরং আল কুরআনুল কারীমের যে অর্থ রয়েছে, যে তাফসীর রয়েছে, এগুলো আমাদেরকে জানতে হবে, শিখতে হবে, এবং অপরকে শিক্ষা দিতে হবে, পরিবারকে শিক্ষা দিতে হবে, সমাজকে শিক্ষা দিতে হবে। কেন? আপনি যদি আল কুরআনুল কারীম পড়তে পারেন, কিন্তু যদি আল কুরআনুল কারীমের অর্থ না জানেন, তাফসীর না জানেন, তাহলে আপনি আল কুরআনুল কারীমের একটি আয়াতের বিনিময়ে 10টি নেকি পাবেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আল কুরআনুল কারীমের মধ্যে আপনার জন্য কি ডিক্লেয়ার দিয়েছেন, কি মেসেজ দিয়েছেন, সেগুলো আপনি যদি না জানেন, তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে পড়বেন। অতএব একজন মুসলিমের জন্য
জরুরি হচ্ছে আল কোরআনুল কারীম শিক্ষা অর্জন করার পাশাপাশি অবশ্যই তাকে আল কোরআনুল কারীমের অর্থ জানতে হবে, অতঃপর তাকে তাফসীর জানতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, কারণ আপনি যদি শুধু আল কোরআনুল কারীম পড়েন, আপনি যদি অর্থ না জানেন, তাহলে এর উদাহরণ কেমন হবে? এর উদাহরণ হবে ওই গাধার নেই, যে গাধা শুধু সারা জীবন মাল বহন করে, কিন্তু ওই গাধা জানতে পারে না তার পিঠে কি বহন করা হয়েছে, তার পিঠে কি দেওয়া হয়েছে, এর কি তিক্ত, সুস্বাদু নাকি লবণাক্ত, এর স্বাদ সে বুঝতে সক্ষম হয় না। ঠিক তদ্রূপ আপনি যদি শুধু আল কোরআনুল কারীম পড়তে পারেন, আল কোরআনুল কারীমের অর্থ যদি না জানেন, এর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য কি মেসেজ দিয়েছেন সেটা যদি আপনি বুঝতে না পারেন, তাহলে আপনি তো পথভ্রষ্ট হয়ে যাবেন। যে কোনো ব্যক্তির কথা আপনি পথভ্রষ্ট হয়ে যেতে পারেন, এর সম্ভাবনা অনেক বেশি। এজন্য আল কোরআনুল কারীম শিক্ষার পাশাপাশি আপনাকে আমাকে আল কোরআনুল কারীমের অর্থগুলো ভালোভাবে জানতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, অতএব পরিশেষে বলতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল কোরআনুল কারীম শিক্ষা অর্জন করে অপরকে শিক্ষা দান করার তৌফিক দান করুন, এবং এই আল কোরআনুল কারীমের অর্থ বুঝে আমরা যেন আল কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি এবং সে অনুযায়ী আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমরা যেন আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রকে আল কোরআনুল কারীম এবং হাদিসের মাধ্যমে পরিশুদ্ধ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা অতীব গুরুত্বপূর্ণ মাস রমজান মাসে আমরা রয়েছি। দেখুন এই আল কোরআনুল কারীমের গুরুত্ব কি জন্য এত বেশি, আমি আপনাকে কয়েকটি পয়েন্ট উল্লেখ করছি। এক নম্বর পয়েন্ট হচ্ছে, আল কোরআনুল কারীম পৃথিবীর 4টি গ্রন্থের মধ্য থেকে সবচাইতে উত্তম গ্রন্থ। আপনি তাওরাত, জাবুর, ইনজিলে পড়লে কোনো নেকি আল কোরআনুল কারীম এবং হাদিসে বর্ণিত হয়নি, কিন্তু আপনি যদি আল কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেন, সে অনুযায়ী আমল করেন, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 10টি নেকি দান করবেন। শুধুমাত্র তাই নয়, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মর্যাদাকে উঁচু করবেন, সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে, আল কোরআনুল কারীম এর জন্য এত গুরুত্বপূর্ণ কেন? আল কোরআনুল কারীমের মধ্যে যে সকল দিক নির্দেশনা রয়েছে, সে সকল দিক নির্দেশনার মাধ্যমে আমাদের মুসলিম সমাজ, আমরা নিজেরা আমাদের নিজ পরিবার, নিজ সমাজ, নিজ রাষ্ট্রকে আমরা পরিশুদ্ধ করতে পারবো যদি আমরা আল কোরআনুল কারীমের অর্থ তাফসীর বুঝে আমল করতে পারি তবেই। আর যদি না হয় তাহলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব। 3 নম্বর হচ্ছে, রমাদানুল মুবারক কেন এত গুরুত্বপূর্ণ? কারণ রমাদান মাসে আল কোরআনুল কারীম নাযিল হয়েছে। রমজান মাস কি জন্য গুরুত্বপূর্ণ? কারণ এই রমাদানুল মুবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনুল কারীম নাযিল করেছেন, এজন্য রমাদানুল মুবারক এত গুরুত্বপূর্ণ। রমাদান মাস কি জন্য গুরুত্বপূর্ণ? কারণ রমজান মাসে লাইলাতুল কদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনুল কারীম নাযিল করেছেন, এর জন্য রমজান মাস এত গুরুত্বপূর্ণ। সমাজের সুধী মণ্ডলী, এই সকল এই যাবতীয় পয়েন্টগুলো উল্লেখ করলাম, সকল কিছু এই কোরআনের বরকতে। সকল কিছু কিসের বরকতে? এই কোরআনের বরকতে। রমাদান মাস এত বরকতপূর্ণ কেন? কোরআনের বরকতে। কেন? কারণ আল কোরআনুল কারীম এই রমজান মাসে নাযিল হয়েছে। লাইলাতুল কদর এত কেন গুরুত্বপূর্ণ? যার আমল আমরা সকলেই জানি যে লাইলাতুল কদরে যদি আমরা আমল করতে পারি তাহলে কি হবে? 1000 মাসে ইবাদত করলে আপনি আমি যে সওয়াব পাবো, লাইলাতুল কদরে সে আমল করলে 1000 মাসের সওয়াব আমরা পেয়ে যাব, সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদরের এত গুরুত্ব কেন? আল কোরআনুল কারীম এই লাইলাতুল কদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন, এর জন্য গুরুত্বপূর্ণ। এত আমরা শ্রেষ্ঠত্ব লাভ করেছি কিসের মাধ্যমে? আল কোরআনুল কারীম জানার মাধ্যমে। আমরা শ্রেষ্ঠত্ব কিভাবে অর্জন করেছি? কারণ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবচাইতে পৃথিবীর বুকে শ্রেষ্ঠত্ব গ্রন্থ আল কোরআনুল কারীম নাযিল করেছেন, সুবহানাল্লাহ। এজন্য উম্মতে মুহাম্মাদি এত শ্রেষ্ঠত্ব, এত গুরুত্বপূর্ণ। এজন্য রমজান মাস এবং লাইলাতুল কদর এত গুরুত্বপূর্ণ। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদের সকলকে এ কথাগুলোর উপর আমল করে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি অর্জন করা তৌফিক দান করুন সকল, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত সুধী মণ্ডলী, যাই হোক সময় সংক্ষিপ্ত। আমি এই পর্যায়ে কয়েকটি পয়েন্ট উল্লেখ করব, যেটা হচ্ছে দান সদকা সম্পর্কে। আসলে সময় আমি লক্ষ্য করতে পারিনি, সময় দেখিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসসাদাকু ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা, হে আমার বান্দারা, আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি সেই রিজিক থেকে তোমরা ব্যয় করো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ধন সম্পদের উত্তরাধিকার করেছেন, অঢেল ধন সম্পদ, স্বর্ণ রৌপ্য অঢেল সম্পদ দিয়েছেন, তারা যদি এই দুনিয়ার বুকে যাকাত আদায় না করে তাহলে এর ভয়াবহ শাস্তি আল কোরআন কারীম এবং হাদিসের মধ্যে অনেক বর্ণিত হয়েছে। দেখুন কিয়ামতের দিন তারা আফসোস করে কি বলবে, যে লাউলা আখরতানি ইলা আজালিন করিব, হে আমার রব, যদি আপনি আমাকে আরেকটু সুযোগ দিতেন, আমি যদি আরেকবার দুনিয়াতে যেতে পারতাম, ফাআসসাদদাক, তাহলে আমি দান খয়রাত করে আবার মৃত্যুবরণ করতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, এবং আমি সৎ ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। এই আক্ষেপ কখন হবে, কাদের হবে? যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকে অঢেল ধন সম্পদের মালিক করেছেন, কোটি কোটি টাকা দান করেছেন, অনেক ফ্ল্যাট, অনেক বাসা, অনেক গাড়ি, BMW দিয়েছেন। এই জন্য এগুলোর যদি যাকাত কেউ আদায় না করে কিয়ামতের দিন সে আফসোস করে বলবে, হে আল্লাহ, আমাকে আরেকটি সুযোগ দিন, আমি দুনিয়াতে গিয়ে আবার ভালো কাজ করি, আবার দান সদকা করি। কিন্তু সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করবেন না। এ ব্যাপারে এই দান সদকার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাদদাকা বিআবলি তামরাতিন মিন কাসবি তাইয়িবিন ওয়া লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়িবা ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি কামা ইরাব্বি আহাদুকুম ফালুহু হাত্তা তাকুনা মিসলাল জাবাল। রাওয়াহুল বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার উত্তম সম্পদ থেকে খেজুরের আটি সমপরিমাণ দান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি ডান হাতে গ্রহণ করবেন। শুধুমাত্র কি তাই না, ডান হাতে গ্রহণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই খেজুরের আটি সমপরিমাণ দানকে লালন পালন করবেন। যেমন ভাবে আপনারা আপনাদের সন্তানদেরকে লালন পালন করেন, ছোট থেকে বড় করেন, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই দানকে লালন পালন করবেন। হাত্তা তাকুনা মিসলাল জাবাল, লালন পালন করতে করতে এটি একেবারে পাহাড় সমতুল্য হয়ে যাবে। হাত্তা তাকুনা মিসলাল জাবাল, আপনার এই খেজুরের আটি সমপরিমাণ দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লালন পালন করতে করতে পাহাড়ের সমপরিমাণ করে ফেলবেন। সুবহানাল্লাহ। শুরু করলেন কি দিয়ে? খেজুরের আটি দিয়ে, যার কোনো মূল্য নেই, অর্থাৎ অল্প বস্তু দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বোঝাতে চাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চাচ্ছেন। এবং শেষ করলেন সবচাইতে বড় যে জিনিস, সেটা হচ্ছে কি? পাহাড় সমপরিমাণ দিয়ে। এজন্য রমাদান মাস হচ্ছে দান সদকার মাস, যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান সদকার বিষয়ে অনেক আয়াত বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য 11 মাসের তুলনায় এই রমাদান মাসে বেশি দান সদকা করেছেন। সাহাবী কিরাম তারা বেশি দান সদকা করেছেন। এজন্য এই রমাদান মুবারকে আমাদেরকে বেশি বেশি দান সদকা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, তোমরা জাহান্নাম থেকে বিরত থাকো, তোমরা জাহান্নামকে ভয় করো। এবং জাহান্নাম থেকে বিরত থাকার একটি মাধ্যম হচ্ছে দান সদকা করা। কেন? আস-সাদাকাতু তুতফিউল খাতিয়া কামা তুতফিউল মাউন নার। আপনার দান সদকা এটি আপনার পাপকে এমন ভাবে মোচন করে দেয় যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। সুবহানাল্লাহ। আপনার এই দান সদকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন এমন ভাবে যে আপনার কোনো আর গুনাহই থাকে না। তার উদাহরণটি কি দিয়েছেন? যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়, এমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান সদকা করার কারণে আপনার জীবনে যত সগীরা গুনাহগুলো রয়েছে সকল সগীরা গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, আমাদেরকে সকলের সাধ্য অনুযায়ী
দান সদকা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বিষয়গুলো নিজের সহ আপনাদের সকলকে আমল করা তৌফিক দান করুন, সকল আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আলাইনা বিল ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা সকলে জানি হাদিস যে এই পৃথিবীর বুকে সবচাইতে দানশীল কে ছিলেন? এই পৃথিবীর বুকে সবচাইতে দানশীল কে ছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ওয়া কানা আজওয়াদুন নাস। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মানুষদের মধ্যে সর্বাধিক দানশীল ব্যক্তি ছিলেন। তার একটি ঘটনা বলে আজকে আলোচনা শেষ করব। সম্মানিত সুধী মণ্ডলী, এই ঘটনা হচ্ছে তাবুকের যুদ্ধে। তাবুকের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে দানের বিষয়ে নসিহত করলেন, দান করার জন্য নির্দেশ প্রদান করলেন। তখন সাহাবীরা যার যার বাড়িতে গিয়ে যতটুকু সম্ভব সকল কিছু নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় উপস্থিত করেছেন, রাসূল সাল্লামের সামনে উপস্থাপন করেছেন। এই সময় ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি মনে মনে একটি বাসনা করলেন, পরিকল্পনা করলেন যে আমি কখনোই আবু বকরকে এই দানে হারাতে পারিনি, আজকে এই তাবুক যুদ্ধে আমি আবু বকরকে অবশ্যই অবশ্যই হারাবো। এই বলে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার সম্পদে অর্ধেক সম্পদ, তার যে সকল সম্পদ ছিল তার মধ্যে অর্ধেক সম্পদ তাবুকের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত করলেন। তখন এ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি কতটুকু সম্পদ দান করেছো? তখন বললেন, আমি আমার সম্পত্তির অর্ধেক সম্পদ আমি এই তাবুক যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় বিলিয়ে দিলাম। এরপরে আসলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার বাড়িতে যা কিছু ছিল, যত সয় সম্পত্তি ছিল, সকল কিছু নিয়ে আল্লাহ রাসূল সাল্লামের দরজায় হাজির হলেন। তখন এই অবাক করা দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওকে বললেন, হে আবু বকর, তুমি তোমার বাড়িতে কি রেখে এসেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খুব কোমল ভাষায় জবাব দিলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার বাড়িতে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ, আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। আমার যত জায়গা, যত সম্পত্তি, যত দিরহাম দিনার ছিল, সকল কিছু আমি আপনার দরজায় উপস্থিত করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সকল কিছু আমি বিলিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তখন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি কখনোই এই দানের বিষয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে হারাতে পারিনি, আজও পারলাম না। এটি হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দানের ঘটনা। সম্মানিত সুধী মণ্ডলী, এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সর্বাধিক বেশি দানশীল ব্যক্তি বলা হয়। এ থেকে আমাদের শিক্ষা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যতটুকু সম্পদ দিয়েছেন, অতটুকু সম্পদের সকলকে সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান সদকা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে উক্ত বিষয়গুলো যথাযথভাবে আমল করে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি অর্জন করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। ইবাদাল্লাহ রাহিমানি রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া যকুরুল্লাহা